হলো আজকে হলো বৃহস্পতিবার। তা সকাল সকাল আর কি পুজোটা দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে, ওর জন্য বললাম একটু মিষ্টি আনতে, মিষ্টি এনে দিয়েছে। আজকে যেহেতু মানে বৃহস্পতিবার, তাই একটু সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। তার আগে বেরিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে, আর মাকে আসতে বলেছিলাম, তাই মাও এসেছে। ওর জন্য আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মা এইদিকে রান্নাবান্না করেছে। আমি একটু ডাক্তার দেখিয়ে এসে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেখছি মা রান্না করেছে এই যে ছোটো মাছ, এইগুলো সকালবেলায় এনে দিয়ে রেখে আমরা বেরিয়ে গেছিলাম। তা মাই রান্না করেছে খয়রা মাছ, এই যে ভাজা, বলেছিলাম ভাজা রাখতে, তাই মা ভাজা রেখেছে। আর যাই হোক, খাওয়া দাওয়াটা আর কি করে নেব। তা যাই হোক, চলো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার আর কালকে ভাবছি একটু মানে অনুষ্ঠান বলতে বিবাহবার্ষিকী কিছু খাওয়া দাওয়া করব সবাই মিলে, সেজন্য আসলাম একটু কেনাকাটি করতে। তা এটা হলো একটা ডেস্কি, এতে আর কি বিরিয়ানি করার জন্য তোমাদের দাদাভাই কিনলো। আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা। তা আজকে হলো তোমার শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার। তা আজকে যেহেতু আজকে স্পেশাল একটা দিন, সেটা তোমাদেরকে এখন বলেই দিই সকালবেলা। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক, 9 বছর পূর্ণ হয়ে 10-এ পড়লো। তা যাই হোক, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এবং দিয়ে যেও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা ভিডিও তো করে রাখছি, জানি না আপলোড কবে করতে পারবো, চেষ্টা করব সবসময় মানে কন্টিনিউ করাই। দুপুরবেলায় চলে আসলাম ভাত নিয়ে, আর দুপুরে রান্না হয়েছিল উস্তে আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর না সরি মালাইকারি না, চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে হয়েছিল, আর হয়েছিল লাউ চিংড়ি। এই ছিল আজকে দুপুরের মেনু। তো এটা দিয়ে আর কি সবার মানে খাওয়া হয়ে গেছে। এখন লাস্টে আমি, মা আর প্রীতি বসেছি খেতে। প্রীতি এসছে, সকালেই এসছে ও। আর ভাইরা মানে মাসির ছেলে, আমার ভাই, ওরা তো বেরিয়েছে ডিউটিতে, ওরা আসবে। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা রাত্রে আসবে আর কি, রাত্রে চলেও এসছে এত সময়। আমি রেডি হয়ে নিয়েছি। তা যেহেতু আজকে বিবাহবার্ষিকী তোমাদেরকে আগেই বললাম, তার জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি। তা আমাকে কেমন লাগছে, এমনকি তোমাদের দাদাভাইকেও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তা মানে আমি চাইছিলাম না সাজতে, কিন্তু দেখো প্রত্যেক বছর এই দিনটা আসে, মনে হয় একটু না সাজলে ভালো লাগে না। তা কেউ আসেনি, ওই ভাই বোনরাই আমরা ছিলাম। তাই সবাই বলছে
তা যাই হোক বন্ধুরা, আজকে দিনটা খুবই স্পেশাল, মানে খুব ভালোভাবে কাটিয়েছি। আর এটা হয়েছে আমাদের 12 তারিখে। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জানি না কবে আপলোড করতে পারবো। দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, বুঝতেই পারছো একটু সমস্যার মধ্যে আছে, যার কারণে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না। তা যাই হোক, বরমশাই গিফট দিয়েছিল, মানে তোমাদের দাদাভাই আমাকে গিফট দিয়েছিল। কি কি গিফট একটু দেখে নাও। দিয়েছিল, আর একবার দেখিয়ে দিই, দেখো এই যে কানের দিয়েছে আর এই পলা দুটো দিয়েছে। তা যাই হোক, দিনটা খুবই ভালো কাটালাম। তা যাই হোক, কেক কাটা হয়ে গেল, গিফট পাওয়াও হয়ে গেল। তা আজকে দিনটা সত্যি অনেক ভালো কাটিয়েছি। আর প্রত্যেক বছর এরকমভাবে এই দিনটা খুব ভালোভাবে কাটাতেও চাই। এই দিনটা বলে না, প্রত্যেকটা দিন যেন ভালোভাবে কাটাতে পারি। তোমরা এইভাবে আশীর্বাদ করো যাতে আমরা আরও অনেক বড় এবং এইভাবে সারাটা জীবন একসাথে থাকতে পারি। তা যাই হোক, আমি অনেকটাই খুশি ছিলাম। বোঝোই তো যে মানে প্রিয় মানুষটার কাছ থেকে কিছু পাওয়ার আনন্দটাই আলাদা। তা যাই হোক, আজকে সবাই এসছে, সবাই বলতে সেইভাবে বলতে আশেপাশের লোক আমি কাউকে বলিনি, এই আমরাই ভাই বোনরাই ছিলাম। তবে অনেকটাই মজা করেছি আজকের দিনটা। তা খাওয়া দাওয়া আর কি করব, এবার কেক কাটা হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর বুঝতেই পারছো এখন শীতের রাত, একটুখানি থেকেই মানে একটু রাত হলেই মনে হয় অনেকটা রাত, সবাই সবার বাড়ি যাবে, কারণ কেউই থাকবে না, কারণ কাজের সূত্রে সবারই বাড়ি যেতেই হয়। তার জন্য ভাবলাম না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। তার জন্য এবার আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি তোমাদের দাদাই করেছে, রান্না বান্না তোমাদের দাদাই কিন্তু করেছে। তা যাই হোক, ও কিন্তু অনেকটা খুশি, সেটাই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল, সেটা নিয়ে ওকে নিয়ে অনেক আলোচনা করছিল, সেটাই আর কি বলছিল। তা যাই হোক, এ দেখো রাঁধুনি কিন্তু বসে পড়েছে খাবার দেওয়ার জন্য, যেহেতু বিরিয়ানি করেছে। আর আগের দিন দেখিয়েছি এই ডেস্কিটাই কেনা হয়েছিল এই বিরিয়ানির জন্য, কারণ দেখো বিরিয়ানি করতে গেলে প্রপার জিনিস না থাকলে খুবই অসুবিধা হয়। ভাইরা অনেক দিন থেকেই মানে আবদার করেছে, মানে তোমাদের দাদাভাইয়ের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য। তা বলেছিল যেহেতু এখন বিয়ের সিজন, ওর জন্য তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে পারছে না, যার কারণে অনেকটাই দেরি হয়ে গেল। তা যাই হোক, একটা অকেশন পারপাস না আসলে তো কোনো কিছু আমাদের হয় না। তা অনেক দিন থেকেই ঠিক করেছিলাম যে যাই হোক সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করব। তা রান্না হয়েছিল বিরিয়ানি আর ডিম কষা, চাটনিটা হয়নি, আর ছিল মিষ্টি, এটাই ছিল আজকের মেনু। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, ভালোবাসা দেবে যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। তা চলো, আজকের ভিডিওটা তো আমি এখানেই এন্ড করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, গুড নাইট, টাটা।